নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। বেশ কিছুদিন বাদে আবারও ব্লগ শুরু করলাম। তো ব্যক্তিগত কারণের জন্য বেশ কিছুদিন ব্লগ করতে পারিনি। তো আবারও যেরকম ব্লগ করি সেরকম আবার কন্টিনিউ করে যাব। তো দেখতেই পাচ্ছ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর জন্য সব কিছুই আয়োজন করা হচ্ছে। তো মিঠাই দিদুন দেখো, প্রথমে নারকেল কোড়া হলো, তারপর এখন লুচি বেলা হচ্ছে। মনে হচ্ছে না যে যেন খেলাম বাটির মতো ছোট ছোট চাকি, বেলুন, ছোট ছোট লুচি, সেই ছোটোবেলায় যেরকম আমরা খেলা করতাম ঠিক সেই রকম। তো ইন্ডাকশানের মধ্যে রান্না করে নিচ্ছি। জন্মাষ্টমী তো শ্রীকৃষ্ণ গোপালের পুজো, তো সেই জন্যই সব রেডি করা হচ্ছে। তো এখানে নারকেল নাড়ুর জন্য নারকেলটা কোড়া হয়ে গেল, তারপরে লুচি ভাজা হয়ে গেল। এখন কিন্তু হচ্ছে মালপোয়া। তো এইসব একটা একটা করে করা হচ্ছে। একা তো করা সম্ভব নয়, কারণ এগুলো করা সম্ভব নয় বলাটা ভুল। একা করা যায় কিন্তু টাইম লাগে। দুজনে মিলে করলে গল্প করতে করতে হয়েও যায় তাড়াতাড়ি করে। আর কখন যে সময় কেটে যায় কী আর বলো। আর একা তো অসুবিধাই হয় করতে। তো দুজনে মিলে বসে বসে এখন লুচিটা ভাজা হয়ে গেল, তারপরে এখন মালপোয়াগুলো করা হচ্ছে। তারপরে আরও অনেক কিছুই করা হবে, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে তালের ফুরুলি। তো সেই ফুরুলিগুলোই এখন ছাড়া হচ্ছে। তো সমস্ত রান্না কিন্তু আমি ঘিয়ের করছি, কোনো রকম তেল ব্যবহার করিনি। তো ঘিয়েরই ফুরুলিটা হচ্ছে। আর তারপরে আরও কিছু আছে, সবই শেয়ার করব, সবই দেখাবো। তো বন্ধুরা, ফুরুলিটা হয়ে গেছে। তারপরে এখন হচ্ছে আলু ভাজা। তো এটাও করে নিচ্ছি, ভেজে নেওয়া হচ্ছে সরু সরু করে আলু ভাজা। তো যে যেমন পারে সে সেরকম করে। তো আমি এখানে আলু ভাজাটাই করে নিচ্ছি, সরু সরু করে আলু ভাজা করে নিচ্ছি। এতে কিন্তু কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা সবই করা যায়। তো ওগুলো হয়ে গেল। এখন রান্না হচ্ছে সুজি। তো কাজু কিশমিশ দিয়ে সুজি রান্না হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনেকটা সময় কেটে গেছে। তো সুজিটাও হয়ে গেছে, তারপরে নাড়ু তৈরি হয়ে আবার নাড়ু পাকাতেও আরম্ভ করে দিয়েছি। তো মোটামুটি ঠাকুরের রান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন খালি পুজোর পালা। তো পুজোটা এক্ষুনি আরম্ভ করব, বেশি টাইম নেব না, কারণ অনেকটাই পরিমাণে বেলা হয়ে গেছে। তো পুজোটা বেশি দেরি করলে আবার হবে না। মিঠাই দেখেছো ওখানে যত রকমের কৌটো, প্লেট, চামচ ছিল সব বের করে বসে বসে খেলা করছে। তো আমি ভাবছি ওদিকে করুক আর আমি এদিকে আমার তো ওই পুজোর জোগাড়টা করে নিই। তো এখন বসে পড়েছি পঞ্চপ্রদীপে তুলো, তেল ওসব দিয়ে রেডি করছি। আর গরমও হচ্ছে, আর সেইভাবে কিন্তু বৃষ্টিও পড়ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তার সাথে গরম হচ্ছে। আর রান্না টান্না হয়ে যাওয়া, তারপরে ফুল কেনা, ফল এসবগুলো করা, ঠাকুরের বাসন টাসন মাজা সমস্ত কিছুই হয়ে গেছে। মিঠাই দিদুন বাড়ি চলে গেছে, কারণ মিঠাই দিদুনের গোপাল আছে বাড়িতে, পুজো করবে। তো আমার এখানে সমস্ত কিছু জোগাড়জাত করে দিয়ে, বাসন মেজে, ঠাকুরের সব পরিষ্কার করা, রান্না করা সব করে দিয়ে চলে গেছে। তো আমি এখন আমার নিজেই করছি এইগুলো। আর এখানে দেখো ঠাকুরের সমস্ত কিছু আমি কুচিয়ে রেডি করে দিয়েছি। আর বন্ধুরা, একটা কথা বলা হয়নি, তো জন্মাষ্টমীর দিনে মিঠাইও হয়েছিল, সেই জন্য মিঠাইয়েরও আজকে জন্মদিন। তো শ্রীকৃষ্ণ গোপালের যেরকম জন্মদিন, মিঠাইয়েরও। এখানে কেক দেয়া হয়েছে, 8 রকমের ফল, তারপরে এখানে চকলেট, বিভিন্ন রকমের লজেস এখানে দেয়া রয়েছে, ক্যাডবেরি দেয়া আছে, তার সাথে এখানে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস আছে। আর এখানে দেখো যেটা হচ্ছে 8 ভাজা, মানে চাল ভাজার সাথে সেই রয়েছে, তালের ফুরুলি, মালপোয়া, লুচি, নাড়ু, মিষ্টি। আর এখানে কিন্তু বেলুনও বেশ কটা সাজিয়ে দিয়েছি। তো আমার গোপালকে পায়েস করে দিয়েছি, তার সাথে এখানে ক্ষীর আছে, দই আছে, দুধ আছে, 8 রকমের মিষ্টি আছে। তো সমস্ত কিছু করে, আর অনেকক্ষণ ধরেই বেশ শুকিয়ে আছি, গোটা 8টা ফল দেয়া হয়েছে।
সব দিয়ে এখানে হয়েছে। এখন আরতি করা হবে, তো সেই জন্য এখন পঞ্চপ্রদীপটাকে জ্বেলে নিচ্ছি। তো আরতির জন্য আমি এটা পুজোটা নিজেই করি, তো বামুন দিয়ে আর করাই না। সমস্ত কিছু রান্না বান্না করে আর সন্দেশ দিয়েছি, এখানে ছানা দিয়েছি, সুজি দিয়েছি, আলু ভাজা, নাড়ু, লুচি সব করে ঠাকুরকে দিয়ে, আর এখানে সন্দেশ আছে, এখানে 8 রকমের ফল আছে। তো পঞ্চপ্রদীপ দিয়ে আমি আরতি করেছি। আর এখন মিঠাইকে একটু সাজিয়ে দেব। আজকে তো এখনো পর্যন্ত দুপুরে যে আমরা খাবো না, সেসব কিছু রান্নাবান্না এখনও বসানো হয়নি। কারণ একদিকে এইসব করতে গেলে না অন্যদিকে হয় না। তার উপর আবার মিঠাইয়ের দিদুন বাড়ি চলে গেল। তো ওখানে আজকে তো সকলের বাড়িতেই, যাই হোক ছোটো বড়ো যেরকমই হোক, সকলের বাড়িতেই আজকে পুজোর আয়োজন করতে হয়। তো ওই জন্যই চলে যাওয়া হয়েছে। আর পদ্ম ফুলও একটা দিয়েছি ঠাকুরের কাছে। আর আমি কীরকম আমার গৌর নিতাই, তার সাথে শ্রীকৃষ্ণকে সাজিয়েছি, তোমরা অবশ্যই দেখে না। এই যে পুঁতির মালা, তার সাথে নতুন জামা কাপড়, এটা হচ্ছে আমার কৃষ্ণ। তো তো সবাইকে খুব ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে আর তারপরে একটু আরতি করে নিলাম। আরতি করে আর তোমাদের সাথে এটাই দেখাচ্ছি যে কিভাবে আমি করেছি। আর সবথেকে বড় শ্রীকৃষ্ণটাকে তোমরা সবাই দেখেছো, আর প্রায় দিনই মানে কৃষ্ণটাকে দেখো। আর যতটা পেরেছি আমি নিজের মতো করে পুজোটা করেছি। প্রতি বছর আমি এইভাবেই করি, বামুন দিয়ে করাই না, আমি নিজেই করি পুজোটা। যাই হোক সব কিছুই আয়োজন করি, মন্ত্রটা তো খালি জানি না। তো যাই হোক, তো বন্ধুরা দেখো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম আমার সাজানো গুছানো হয়েছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে ময়ূরের পালক, তো যে পালকটা দিতেই হয়, তো ময়ূরের পালকটাও দেওয়া হয়েছে। আর তার সাথে ফুল ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে ভালো করে পুজো করলাম। করা মোটামুটি হয়ে গেছে, এবার কিন্তু আমি মিঠাইকে সাজাবো। আর পুজো কমপ্লিট, একটু কপারটা বন্ধ করে দিলাম ঘরে, দিয়ে এখন মিঠাইকে সাজাতে বসেছি। ওই যে মিঠাইকে আলতা পরিয়ে দিচ্ছি, আজকে মিঠাইয়ের জন্মদিন, তো মিঠাইকেও একটু সাজাবো। ঠাকুর তো সাজানো পুজো করানো সবগুলো হয়ে গেছে, আর মিঠাইকে এখন আলতা পরাতে বসে গেছি। বেশ বেলা হয়েছে, দেখতে দেখতে 2:30 বেজেই গেল। মিঠাইয়ের কিন্তু চোখটা ঘুমেতে ঢুলু হয়ে রয়েছে। দেখো, ও আমার কোলে বসে, মানে কোলের উপর পাটা রেখে। আর মিঠাইকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে। আর তোমাদের দাদাভাই দেখো, এদিকে দেরি হচ্ছে দেখে না, ওদিকে লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছে। আর নূপুরও পরিয়ে দিচ্ছি, মিঠাই তো নূপুর পরতে চায় না, এই যে সাজানোর জন্য খালি পরাচ্ছি, এক্ষুনি মনে হচ্ছে খুলে ফেলে দেবে। আগের বছরের জন্মদিনেই এই নূপুরটা ওকে কিনে দেওয়া হয়েছিল, কিন্তু দেখো কেউ বলবে না যে আগের বছরের কিনে দেওয়া, যেন মনে হচ্ছে এবছরই নূপুরটা কিনে দেওয়া। তো একবারও পরেনি, আগের বছরের জন্মদিনে একবার পরিয়েছিলাম, সাথে সাথে খুলে ফেলেছিল, আর এবছরের জন্মদিনে পরিয়েছি। এই যে মিঠাইয়ের সাজ একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর মিঠাইয়ের দাদাভাই দেখো স্বাগত বসে বসে, ওই যে তোমাদের দাদাভাই এতে গিয়েছিল, মায়াপুর গিয়েছিল না, সেখানেতে ঢোলটা কিনে নিয়ে এসেছিলো, তোমাদের ঘরে দেখিয়েছি। সেই ঢোলটাকেই এখন স্বাগত বসে বসে বাজাচ্ছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সে তো আর বলার কথা নয়। তো একেবারে সব কিছু কমপ্লিট, আমার যত সাজ ছিল সেই সবগুলো দিয়ে মিঠাইকে সাজিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মিঠাইকে কীরকম দেখতে লাগছে। তো বন্ধুরা, ওদিকের তো কাজকর্ম পুরোপুরিভাবে শেষ। তোমাদের দাদাভাই লুচি ভেজেই ফেলেছে, আর ঘুগনিটাও ফুটছে। আমি ঘুগনিটাকে একটু নেড়ে চেড়ে টেস্ট করতে এলাম। তো এখন মোটামুটি বাজে 3টে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর মিঠাইকে কীরকম লাগছে আর আমার পুজোর জোগাড় কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।